আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, হিটু শেখের দুই ছেলে রাতুল এবং সজীব অর্থাৎ আসিয়ার দুলাভাই এবং তার বিয়াই এবং তার মাওই তিনজনই কিন্তু মুক্তি পেয়েছে কারাগার থেকে। তারা এখন তাদের বাড়িতে আছে। তো আসিয়ার দুলাভাই সজীব জেল থেকে মুক্তি পেয়েই হামিদাদের বাড়িতে কেন আসলেন, তাদের বাড়িতে এসে কি করতে চাচ্ছেন, আমরা হামিদার মায়ের থেকে আমরা শুনে নেব যে আসলে হামিদার স্বামী সজীব সে তাদের বাড়িতে যে এসেছিল, আসার পরে কোনো রকমের কোনো কিছু বলেছে কিনা বা তার আসার উদ্দেশ্যটা কি, আমরা হামিদার মায়ের মুখ থেকে আমরা শুনে নেব। তো প্রথমে আমরা একটু জেনে নেই যে আসলে সজীব হামিদাদের বাড়িতে এসেছিল কিনা আমরা জেনে নেই। জেলের ভিতর একটা খাচ্ছে আর কটা বাড়ি ঘুমাচ্ছে, কিন্তু 2-3 দিন করে রাত্রে ঘুমাইছে। আমি কিন্তু ধরতে পারলি ওরে বান্ধে দিয়ে দেবানে দর্শক মন্ডলী, এখানে হামিদার মায়ের কথা হচ্ছে যে সজীব যে আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়িতে ঢোকে নাই, রাস্তার পাশে এসেছিল। যদি আমি ধরতে পারি তাহলে কিন্তু তার বেঁধে ছেড়ে দেব। কেন সজীব আমার বাড়িতে আসবে? দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কিন্তু সজীবের সাথে হামিদার ডিভোর্সটা এখন পর্যন্ত হয়নি, কারণ ডিভোর্স নিতে চেয়েছিল হামিদার মা, কিন্তু এখনো নেয়নি। কি কারণে নেয়নি সেটা এখনো জানায়নি, তবে সম্ভবত হিটু শেখের রায়টা কার্যকর হওয়ার পরেই তাদের ডিভোর্সটা নিতে পারে, সম্ভাবনা বেশি। তো এখন হামিদার মায়ের কথা হলো যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা কেন আমাদের বাড়ির আশেপাশে আসবে, এটা হামিদার মা খুবই অত্যন্ত নেগেটিভ একটা চোখে দেখতেছে। এরপরে কি বলে আমরা একটু শুনে নিই। কারণ ওর উদ্দেশ্য কি, ওর রাত্রে আসে জানার দরকার যে কোন উদ্দেশ্য নিয়ে এই জায়গা আসে। ও কিছু যে রাত্রে আসে এই জায়গা। সজীব, হ্যাঁ সজীব কি আপনার বাড়িতে আসছে? বাড়ির পর না, রাস্তায়, এই বাড়ির পাশে। হ্যাঁ, কেন? কারণ এটাই তো আমারও জানার দরকার। দর্শক মন্ডলী, সজীব কেন এই বাড়িতে আসছে কারণটা হামিদার মাও জানে না কি জন্য আসলো। আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম যে হামিদার মা অর্থাৎ আসিয়ার মা সজীবের সাথে হামিদার সম্পর্কটা রাখবে না, কারণ যেহেতু এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, এই জন্য হামিদার মা সজীবের সাথে কোনোভাবেই তার সম্পর্ক টিকিয়ে রাখতে চাচ্ছে না। কিন্তু সজীব এই মুহূর্তে জেল থেকে মুক্তি পেয়ে হামিদার বাড়িতে যে সজীব এসেছে, এটা কেন এসেছে হামিদার মায়ের প্রশ্ন। এবং হামিদার মা এটাও বলেছে যদি আমি ধরতে পারি তাহলে কিন্তু তাকে বেঁধে রাখবো। তাহলে হামিদার মা কি পরিমাণ ক্ষোভ থাকলে এমন কথা বলতে পারে যে কেন আসবে সে এখানে। আসলেই সজীব এই সময় তো আসার কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না, কারণ সজীব কেন আসবে, যেহেতু তাদের বিষয়টি এখনো ওইভাবে ক্লিয়ার হয়নি, তার আশাটাও ওইভাবে ঠিক না। হামিদার মা আরো কি বলে আমরা একটু শুনে নিই। আমার বাড়ি জারিয়া, কি করতে এত দূর আসে রাত্রি, ওরা যা তো কোনো কাজ নেই। অর্থাৎ সজীবের বাড়ি হলো নিজ নন্দলি আর আপনার হামিদার বাড়ি হচ্ছে জারিয়া, অনেক দূরত্ব। এই দূর থেকে কিভাবে আসে তার তো কোনো কাজ নাই, এটা হচ্ছে হামিদার মায়ের কথা। সে এই দূর দূরান্ত থেকে কেন আসে বা কিভাবে আসে, আসার কারণটা কি জানতে চাইছে হামিদার মা। তাই তোমার ওর উদ্দেশ্যটা কি? কয়বার আসছে? 2-3 দিন চোখে পড়েছে। পরে আপনি কিছু বলছেন তারে? আমার সাথে তো চোখে পড়িনি। 2-3 দিন চোখে পড়েছে, অর্থাৎ 2-3 দিন এসেছে। আমি তো যা পরে ধরতে পারিনি। ধরতে পারেনি? আশপাশের লোকজনকে বলছিলেন? হ্যাঁ। তারা কি বলে? হুন্ডায় ধরতে গেছিল, পরে অটো সারি চলে গেছে। অটোর ভিতর করে আসে। আপনি কি চায় আসলে? আপনার কি মনে হয় কি কারণে আসতেছে? ওর উদ্দেশ্য আছে বলেই তো এই জায়গায় আসে। দিনের বেলা আসে না রাতে আসে? রাতেই তো আইছে। দিনে আসে না? দিনেও আইছে একদিন। দিনে আসে। কালীতলা আমাদের ঘুরে গেছে, দেখা হয়েছে সবার সাথেই। কিন্তু ওর উদ্দেশ্যটা কি? পুরা একটা ক্ষতি করে আমাদের প্রাণ ভরে নেই। রাতে আসার কারণটা কি? এটাই তো থানায় জানাবো। থানায় আমি কিভাবে যাবো? আমার এই বাড়ি অসুস্থ রুগী তুই, আমি তো যেতে পারিনি না, আমিও জানাইনি, জানাবো। দর্শক মন্ডলী, হামিদার মা অত্যন্ত পেরেশানের ভিতরে, আতঙ্কের ভিতরে আছে যে সজীব এই সময় কেন আসবে, আসার কারণটা কি। কারণ যেহেতু তাদের সাথে আমাদের সম্পর্ক নাই বললে চলে, সে কেন আসবে আমাদের বাড়িতে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। হামিদার মায়ের একটাই কথা,
সে আমাদের বাড়িতে কেন আসবে? আসার তো কোনো প্রশ্ন আমি দেখি না। তো এখন সজীবের এই আশাটা দেখে হামিদার মা বলতেছে যে আমি থানায় যাব, থানায়ও যেতে পারতেছি না, থানায় গিয়ে আমি তাদেরকে কমপ্লেন জানাবো। তবে এখানে সজীবেরও উচিত এই বাড়িতে না আসা, কারণ যেহেতু তাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে অনেক বড় একটা ঝামেলা হয়েছে, এটা পরিপূর্ণভাবে মিটকুট না হওয়া পর্যন্ত সজীবের আশাটা এটা পুরোপুরি অন্যায়। আর কি বলে আমরা শুনি নেই, জানান না যে কি কারণের উদ্দেশ্য কি রাত্রে এই জায়গায় আসে। আচ্ছা, ও কি হামিদারে ডাক? যে আমরা তোমার পাশে থাকবো, খালা কয়, আন্টি কয়, কাকি কয়, অনেক কেউরির ভাই খোঁজ পাওয়া যায় না। এখন এক মিনিট কে ফোন দেও শোনে না যে এই বিচারিটা কিভাবে আছে না বাইসি আছে। রমজানের সময় ধরেন ফিতরা দেওয়ার মতো অনেকেই আইছিল, এসে দেখছিল যে এই পরিবারটা কি হচ্ছে কি না হচ্ছে। দর্শক মণ্ডলী, হামিদার মায়ের দুঃখ হচ্ছে যখন এই ঘটনাটা নতুন নতুন প্রকাশ পেল তখন সবাই চলে এসেছে, কি হয়েছে, আসামের কি অবস্থা, সবাই ভিডিও করার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য এসেছে। কিন্তু এখন এই ঘটনাটা একটা দামাচাপা হয়ে গেছে বিধায় এখন আর কেউ খোঁজখবর নেওয়ার জন্য আসে না, যে কিভাবে আছি, কিভাবে চলতেছি, এটা কেউ খোঁজখবর নেওয়ার জন্য কেউ আসে না, যে ঘটনাটা কতটুকু কি হলো। আসের মায়ের একটা দুঃখ। এই যে ধরেন আমি তিনটে জীবন আমার নষ্ট করেছে। সরকার তো আমার আশ্বাস দিয়েছিল যে তোমার পাশে আমি থাকবো। আমার স্বামীটা আজকে আসিয়া এত অসুস্থ হয়ে যেত না, পাগল হয়ে যেত না, বোনের পাগল বানাতো। আসিয়ার বাবা কিন্তু অসুস্থ, পাগল, এটা কিন্তু আপনারা সকলে জানেন। আগে থেকে একটু মেন্টালি সমস্যা ছিল, আর আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করার কারণ থেকে আসিয়ার বাবা কিন্তু আরো প্রচুর পরিমাণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে তেনাকে রাখা যায় না, শিকল দিয়ে বাঁধা আছে, সে যখন যেখানে মনে হচ্ছে সেখানে ছুটে যাচ্ছে পাগলের মতো। 3 মাস শিকল দে তুয়া। গত রাত্রে এই শিকল খুলে দিছি আমরা। তারপর ধরেন আমার বড় মেয়েটা বিয়ে দিছি, সেটাও আমার ঘরে, সেটাও আমার ঘরে। তাহলে আমার জীবনটা কিভাবে বাইসে আছে ভাই? এই যে এই 3টে ও 2টো অসুস্থ মানুষ নিয়ে আমি কি করে বাঁচতেছি? কিরা আমার খোঁজ নিচ্ছ? এই খোঁজ নিচ্ছ? এখন আর কে খোঁজ নাই না, কেউ আসেও না, এখন ফোনও দেয় না। না। মাঝে মাঝে হুজুরের লোকরা আসে। দর্শক মণ্ডলী, আসিয়ার মায়ের কথা হচ্ছে যে অনেকদিন পার হয়ে গেল, এই সময় কেউ একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসে না যে আসলে হামিদার ফ্যামিলি কিভাবে চলতেছে, কিভাবে তারা করতেছে। তো এখন একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসে জামাতে ইসলামের লোকেরা, হামিদার মা যেটা বললেন। এখন এছাড়া অন্য কেউ আর খোঁজ খবর নেওয়ার জন্য আসে না। তো দর্শক মণ্ডলী, এখন বিষয়টি হলো এই যে হামিদার মায়ের যে মনের ব্যথাটা, এটা তো প্রকাশ করলেন যে এখন কেউই খোঁজ খবর নেওয়ার জন্য আসে না। তো এখন পর্যন্ত সজীবের অধীন থেকে হামিদাকে কিন্তু ডিভোর্স নেওয়া হয়নি। তবে যেহেতু তাদের ফ্যামিলিতে এখন পর্যন্ত কোনো কিছুই মিল হয়নি, তাহলে সজীব কেন হামিদাদের বাড়িতে যায়? হামিদার মায়ের প্রশ্ন হচ্ছে এটা, যে আমি প্রশাসনের কাছে কিন্তু আবার গিয়ে এটা নিয়ে আমি নালিশ করব, সে যেন আমার বাড়ির আঙ্গিনায়, বাড়ির আশেপাশেও যেন না হয়। আসলে এই বিষয়টি কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আসিয়ার ঘটনাটা আপনারা সকলেই কম বেশি জানেন, যে তাকে দুনিয়া থেকে যেভাবে বিদায় করা হয়েছে, এটা একদম নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড যে রায়টি দিয়েছে, রায়টি কার্যকর এখন পর্যন্ত হয়েছে কিনা এটা কিন্তু এখনো কেউ জানেনি। তবে 22 তারিখে রায়টি ঘোষণা করার কথা ছিল। 22 তারিখে আমরা অলরেডি হাইকোর্টেও গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে হিটু শেখের সেরকম খোঁজ পাইনি। সেখানে তাকে উঠানো হয়েছিল কিনা জানি না, সেটা বাকি চেষ্টা করেছিলাম আপনাদেরকে সেই 22 তারিখে সঠিক লাইভটা আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু সেদিন আমরা গিয়েও পাইনি হিটু শেখকে। তো এখন হিটু শেখের কি অবস্থা, হিটু শেখ কোথায় আছে, কি আছে না আছে সেটা কিন্তু এখনো জানি না। তবে হিটু শেখের স্ত্রী এবং তার 2 ছেলে সজীব এবং রাতুল, তাদের 3 জনকেই মুক্তি দেওয়া হয়েছে। তারা এখন উন্মুক্তভাবেই ঘুরতেছে। এই মুক্তির পরেই হিটু শেখের ছেলে সজীব, অর্থাৎ হামিদার স্বামী আসিয়ার দুলাভাই, কিন্তু হামিদাদের বাড়িতে প্রায় 4 থেকে 5 বার এ পর্যন্ত এসেছে। এলাকার মানুষ দেখেছে, একবার রাত্রেও এসেছে। তো এই আশাটা নিয়ে হামিদার মায়ের একটু প্রশ্ন যে সে কেন আসে আমার বাড়িতে, আমার বাড়ির আঙ্গিনায় সে কেন আসবে,
কারণ তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তো আমার একটা জীবন তো শেষ করে দিয়েছে, আরো 2টা জীবনও নষ্ট করেছে। সুতরাং তারা কোন আশা নিয়ে আমার বাড়িতে আসে, আর সে আমার বাড়িতে আসুক এটা আমি কোনোভাবেই চাই না। হামিদা মায়ের বক্তব্য হচ্ছে সেজন্য কোনোভাবে আমার বাড়িতে না আসে। তো দর্শক মন্ডলী, এখন হিটু শেখের ছেলে সজীব হয়তো তার স্ত্রীর বন্ধনটা এখনো ভুলতে পারতেছে না, এই জন্য হয়তো হামিদাকে দেখার জন্য আসতে পারে। যে যত কিছুই হোক একজন স্ত্রী তো। তবে যাই হোক, এটা যেহেতু বিজ্ঞ আদালত অনুযায়ী ওনাদের একটা ফায়সালা হবে এবং গ্রাম্য মুরব্বীরা আছে, গ্রাম্য সালিস অনুযায়ী একটা ফায়সালা হবে। তবে এই সময় সজীবের হামিদাদের বাড়িতে আসা কোনোভাবে উচিত হয়নি, হবে না। কারণ যেহেতু কোনো একটা মীমাংসা হয়নি, মীমাংসা হওয়ার পরে আসলে সেটা একটা বিষয় ছিল। তো দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই।